লালমনিরহাট থেকে বলছি। আমাদের লালমনিরহাট জেলা বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সুমন, তাকে প্রশ্নটি করার জন্য। মাননীয় চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন এবং একটি প্রস্তাবনা আছে। লালমনিরহাটের যে ক্যামেরা কাজ করছেন, দয়া করে সুমনের দিকে ফোকাসটা দিবেন। আমি সুমনকে দেখতে পাচ্ছি না। ক্যামেরা ওইদিকে দিবে, সুমনের দিকে। ক্যামেরাটা স্টেজের দিকে দেওয়া, স্টেজ থেকে ঘুরিয়ে দয়া করে সুমনের দিকে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ইয়া সুমন। মাননীয় চেয়ারম্যান, রাষ্ট্রের যে কাঠামোগত উন্নয়নের জন্য আপনি যে 31 দফা ঘোষণা করেছেন, এটি আমরা দেখেছি যে সুদূর প্রসারী, কিন্তু এই কার্যক্রম এক্সিকিউট করার জন্য যে দক্ষ জনবল, স্কিল ম্যান পাওয়ার প্রয়োজন আছে আমাদের দেশে, সেটার জন্য ভবিষ্যতে আমরা উন্নত দেশগুলোতে দেখেছি যে মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি থাকে। সেই সেই আদলে কি বাংলাদেশের ভবিষ্যতে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোনো মন্ত্রণালয় আপনি গঠন করবেন কিনা, এটা আমার জানার ইচ্ছা এবং প্রস্তাবনাও থাকবে এই 31 দফার সাথেই। ধন্যবাদ। বিষয়টি আমি না, বিষয়টি হচ্ছে সরকার। আমি গঠন করব কিনা, সরকার থাকবে, জনগণের নির্বাচিত সরকার, তারা গঠন করবে কিনা। আচ্ছা, এখন সুমন, আহ, আমাদের 31 দফার অনেকগুলো বিষয় আছে, মানে 31টা বিষয় আছে। এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, যেহেতু আমরা এইগুলোর বাস্তবায়নের ব্যাপারে কমিটমেন্ট দিয়েছি বাংলাদেশের মানুষের সামনে। আহ এইগুলো বাস্তবায়ন অনেকগুলো, কম বেশি সবগুলো করতে গেলেই এখানে বিভিন্ন ভাগ আছে। কিছু ভাগ আছে রাজনীতিবিদের দায়িত্ব, কিছু ভাগ আছে বিভিন্ন প্রফেশনালসদের দায়িত্ব। তো রাজনীতিবিদদের যেগুলো দায়িত্ব, যেমন আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করব, এটি রাজনীতিবিদদের কাজ। সংসদে এটি করতে হবে। আমরা বলেছি যে আমরা পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে, আমরা সমাজের, আমরা যারা রাজনীতি, রেগুলার রাজনীতি করি, আমরা করি, এর বাইরেও বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্নভাবে দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। তার মধ্যে বিভিন্ন প্রফেশনালস আছেন, শিক্ষক আছেন, তার মধ্যে সাংবাদিক আছেন, লয়ার্স আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। এদের ভিতরে যারা রাখতে সক্ষম, এই মানুষগুলোকেও সুযোগ করে দেওয়া, তার জন্য আমরা একটা উচ্চ কক্ষ তৈরি করতে চাচ্ছি। প্রথমে প্রাইমারি এটা রাজনীতিবিদদেরই কাজ, তো এখানে রাজনীতিবিদদেরকে ভূমিকা রাখতে হবে। ঠিক এর বাইরে আপনি যদি শিক্ষার বিষয়ে, আমরা যেটা এই যে একটু আগে আমাদেরকে প্রশ্ন করেছে কুড়িগ্রাম থেকে, গাইবান্ধা থেকে লিঙ্কন প্রশ্ন করেছিল, দেখেছেন আপনি। শিক্ষার, প্রাইমারি শিক্ষা বলেন বা যে শিক্ষার ব্যাপারে, সেকেন্ডারি আমরা শিক্ষার ব্যাপারে বলেছি। এখানে সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে। অর্থাৎ বিশাল একটা অংশ কিন্তু শিক্ষক আছেন, এবং তাদেরকে আগামী দিনে জাতি গঠনে তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা এখানে বলেছি যে আমরা স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই, আমাদের 31 দফার মধ্যে আছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের সাথে বিভিন্ন কাজ আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন থাকে, কিন্তু এটির বড় অংশ, 90% অংশ বা 90%-এর কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা, তারা জড়িত আছেন। কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। এভাবে বিভিন্ন বিষয় আছে। যাদের যেই বিষয়টি আছে, এই মানুষগুলো মোটামুটি তাদের অবস্থান থেকে যদি সঠিক ভূমিকা রাখেন, সঠিক ভূমিকা পালন করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেক সমস্যা থেকেই কাটিয়ে উঠতে সক্ষম হব। এর বাইরে আপনি যেটা বললেন যে স্পেশাল লোকজন, মানে যাদের স্পেশাল কোয়ালিটি আছে এরকম, দেখুন, বাংলাদেশের বহু মানুষ আছেন, বাংলাদেশের বহু মানুষ আছেন যারা দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, বিভিন্ন স্পেশালাইজ জায়গায়, কেউ বলতে পারেন রোড কমিউনিকেশনে, কেউ বলতে পারেন রেল কমিউনিকেশনে, কেউ বলতে পারেন শিক্ষার ব্যাপারে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছেন। আমি মনে করি যদি আমরা কোনো একটা স্কোপ তৈরি করতে পারি, যে বিদেশে যারা বাংলাদেশের স্বনামধন্য মানুষ আছেন, বাংলাদেশি নাগরিক কিন্তু বিদেশে সেই দেশের গঠনে ভূমিকা রাখছেন, সেই মানুষগুলোকে যদি আমরা আমন্ত্রণ জানাই, সেই মানুষগুলোকে যদি সুযোগ করে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানে বিদেশে থাকার কারণে আমি বহু এরকম মানুষের সাথে কথা বলেছি, তারা মানে খুব খুশি হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজগুলো করবেন। কাজে আমরা এভাবে করতে পারি। আর আপনার যে পরিকল্পনা বলেছেন যে আমরা এরকম আলাদা কিছু করতে পারি কিনা,
আহ, তৎকালীন পরিস্থিতি যদি প্রয়োজন মানে ডিমান্ড করে, তৎকালীন পরিস্থিতি যদি ডিমান্ড করে আমরা করা প্রয়োজন, আমরা সেটা অবশ্যই বিবেচনায় নেব। সেটি আমরা অবশ্যই সেরকম একটি ডিপার্টমেন্ট আমরা গঠন করব। ওয়াই নট? ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। ধন্যবাদ।